হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকের দিনটা অনেকটা স্পেশাল, কারণ আজকের দিনটা ভালো আছে বলে আজকের দিনে আমরা বাড়িতে সরস্বতী পুজো করে ধুনুকে হাতে খড়িটা দিয়ে দেব। এদিকে দেখো, সকালবেলা উঠে আজকে ঘরটর গুছিয়ে নিলাম। ঘরটর গুছিয়ে নেওয়া মানে বিছানা উঠিয়ে ধুনুকে খাইয়ে নিচ্ছি ঝটপট করে। ধুনুর খাওয়া বানিয়ে নিয়েছিলাম আমি, আর ওকে খাইয়ে নিচ্ছি। এখন আমি স্নান করিনি, ব্রাহ্মণ আসবে 10:30 নাগাদ, তার জন্য ধুনুকে খাইয়ে সবকিছু রেডি করে নেব। এদিকে দেখো, সবকিছু আমি সাজিয়ে গুছিয়ে নিলাম। পরকষায় বানানো হয়ে গেছে, আর এদিকে কাকুও এসে গেছে পূজা করার জন্য। এই যে পূজা সবকিছু রেডি করে দিয়েছি, তারপর এই যে পুজোতে বসে গেছে সবাই আছে। ওর বাবাও দোকান খুলেছিল সকালবেলা, তো আসতে অনেকটা দেরি হয়ে গেছিল। তো এসে তারপর এই যে এসে বসে গেলাম পুজোর সামনে। আর আজ আমার ধনু অনেকটাই শান্ত। ও দেখো কি সুন্দর করে চুপচাপ কিনারে বসে আছে, আর এই যে পুজো কিভাবে করছে সেগুলো দেখছে। আর এতে পুজো হলে ও অনেকটাই ভালোবাসে আমার ধনু, তো ও চুপচাপে বসে থাকে। ও সুন্দরভাবে বসে আছে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। প্রায় যতক্ষণ পুজো হয়েছে ও অনেকটাই সময় সেখানেই বসেছিল। বলা হয়েছে ওর পুজো হচ্ছে বলে ও তার জন্য সেখানে বসে আছে। এখন পুজো করতে বসেছে, পুজো মন্ত্রপাঠ হবে। এদিকে দেখো, আমার ধনুকে যতবারই এখানে পুজো হচ্ছে নম করছে, ততবারই ও নম করবে বলছে, তো ও নমস্কার করছে বারবার। আমরাও কিছু বলছি না, ওর আর যাই মন যায় সেটাই করছে। ঠিক আছে, এখন ওকে লেখানো হবে। এই যে সব হয়ে গেছে সম্পূর্ণ, এখন ওকে লেখানো হবে। আমি হাত দিয়ে লেখার দিল নিয়ম। হ্যাঁ, এ বি সি ডি। আবার লেখো। দাঁড়া দাঁড়া, আমরা ধরলাম না। ও আ রসই হাতে টান দিয়ে রাখে। 1